আত্মী সাথীরা তুমি ভালো কাজে যাও না, এটি খাটলি মতি মিয়ার বাড়ির আম থাকে না, এটি খাটলি ইরার গাছের লিচু থাকে না। বাসনা তো উঠে গেছিস তো, কোনটা বেশ দেখ। পুলিশে এই গ্রামের উজ্জ্বল করবি, বুঝতে পারিস? তাই স্যান্ডেল দেবে তোর কিন্তু গাল মাল ফিরে ভালো আমি। তুই কথা একটু বললে কি আব্বা, আমি কি এতই খারাপ? যাও তোমার ভাই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই দেখে শুনে দাস, ওই হাত যাচ্ছে হাত তুলে না চলে যাস না লুঙ্গির মধ্যে। চলে গেছে ভাই, নুলা মুলা থাকার মতন আছে নাকি? ছেলে অনেকদিন পরে বাইরেতে বাড়ি আসলো, আমটাম খাবে কিনা, তাহলে আসে আমের সিজন চলে গেল, পাকা নুলা কটা পারলাম, ছেলে এসে ছেলে খাবে না। আসলে মুরব্বী হয়ে গেছি, গাছে মাছে উঠার মতন আছে না। মনি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আব্বা কি করছো কও? তা মনি কোনে যাচ্ছি তুই? এই যে বাজার ঘাটে যাই, বন্ধুর সাথে আড্ডা মাড্ডা দিই যে। মনি তা তো ছুটি শেষ হবে কবে? কালকে কবল বাদে আসলাম, এখন তোমার ছুটির চিন্তা, বাড়িতে ধুই করার চিন্তা এখনই। তুই বাড়ি থাকলে তো আমার দুনিয়ার চিন্তা, আমার মানসার মানছে পথে পথে হয়ে যায়। পাত্রী সাথীরা তুমি ভালো কাজে যাও না, এদি খাটলি ওই ইটার গাছের লিচু থাকে না, এদি খাটলি মতি মিয়ার বাড়ির আম থাকে না, এদি খাটলি ইটার গাছের লিচু থাকে না। তোমার নিয়ে তো যত ঝামেলা হচ্ছে আমার। আব্বা এই তো স্বাভাবিক বিষয়, এসব তো সবাই খেয়েই থাকে, এ কাজে ফল খাবে, এবার ই খাবে, তো খেয়েই থাকবে। ফল খাবে না কি খাবে, বাল খাবে নাকি? এ তো স্বাভাবিক বিষয় মনে হচ্ছে। এ তো পাকা চুরি কয়, চুরি, তুই তো পাকা চোর। তোর নিয়ে তো এলাকা আমার থাকা মতন হয় না, তুই বুঝিস না? আব্বা আমার মতো নাম হ্যান্ডসাম স্মার্ট ছেলে বা কিছু ওই মনে হয় নাকি? তুই তো লিগালেই চোর, তোর এই ভালো কলেজে ভর্তি করেছি, ছুটি দিয়ে আসলি, এর কাছে ও খাবো, ওর কাছে এ খাবো, ও সব স্বভাব কে তোর? তো এ তোর পাকা চোর তুই। কথা হচ্ছে শোন, ভালো কলেজে ভর্তি করেছি, আমি চাই না যে তোর নামে কোনো চোরের রিপোর্ট আসুক, আর আজকের পরে তোর আমি কোনো চোরের রিপোর্ট বাড়ি পাওয়ার জন্য আসে আমার, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, গেলাম। যা, আরে বাড়ি এসে নোলাটা খেয়ে যাস। মাঠে গিয়েছি সকালে, ছাগলে খাতি মাটি দেওয়া হয়নি, যে ছাগলে খাতি দি ছাগল না খাবি, সে ছাগল একটা কি এলো, ছাগল কই? ছাগল একটা নেই, সে মানিকের ছেলে কি বাড়ি এলো নাকি? দেখে দিনি। আড্ডা ভেঙে গেছে, আড্ডা ভাঙতে হবে। ছেলে ছুটিতে বাড়ি আসলে হাতে পিঠে একটু কাজ মাছ করে দেবে কিনা, বন্ধু বান্ধবের সাথে আড্ডাটা বাদি গেছে। মন্দির চলে আমার। ও মানিক চা, তোমার ছেলে কি বাড়ি আসে নাকি? হ্যাঁ, পাটার মতন চেঁচাচ্ছিস কি হয়েছে কি? তোমার ছেলে কি বাড়ি আসে নাকি? আমার ছেলে আসতে বললো না, তোরা আমার ছেলের নিয়ে টানাটানি করছিস কে? আমি জানি না, 100% বিশ্বাস, তোমার ছেলে ছাগল চুরি করে নিয়েছে, আমার ছাগল নিয়ে আসে দুবা। আমি জানি তো তোর সমস্যা একা না, আরো 8-10 জন মতন আসবে না, সন্ধ্যের সময় তোরা সবাই একসাথে এসছে না, একসাথে সবার একটা মিটজুট করে দেবা নে। সেটা মাথায় রেখো। বাসনা তো উঠে গেছিস তো, কোনটা বেশ দেখ। ফাঁকা ঘরের না কোনে গেল? ঠিক আছে, একটু দিন আগে মনে হচ্ছে মুড়িয়ে মুড়িয়ে ছিল, ওই একটু আগে দেখে আসতাম, ওই মানে কি ছেলে বাড়ি এসে ঠিক ওর কাজ, আমি বুঝেছি ঠিকই ওর কাজ। যাই তো দেখে আসি, মানে কি তাদের দেখে আসি তো কাঁঠাল এই পর্যন্ত একবারও বেচতে পারলাম না, তুমি নিশ্চয় সব খেয়ে দিল। মানিক না এ তুই অমিন কোন যাচ্ছিস? আমি হেনে, এদিকে আয়। ও মানিক না, তোমার ছেলে কি বাড়ি আছে? আমার গাছে তো একটা মাল বার নেই। তো তোর আবার কি হইলো? আমার মেয়ে জামাই আসতে চাইলো, তা মনে করলাম পাকা কাঁঠাল দিয়ে পান্তা ভাত খাতে দেবো, তা তো আর হইলো না, তোমার ছেলে তো তা রাখিনি।
তোর কয়টা কাঁঠাল হারিয়েছে? কাঁঠাল হারিয়েছে 3 জোড়া আর নারকেল হারিয়েছে 4 গে। বাবু সকালে আর একজন আইলো, তার নাকি কি হারিয়েছে? তোমার বলে আমার কাছে কাঁঠাল হারিয়েছে। তা এক কাজ করে না বাবু, তুমি হচ্ছে ওই সন্ধ্যার সময় এসে নেই, যে কয়টা লোক হয় তোমাদের ওই চুরি মুড়ি হয়েছে সব একসাথে এসে নে, দিনা পাওনা যা আছে মিটিয়ে দেবো নে, টেনশন করা লাগবে না। আচ্ছা তাহলে আমার কথাটা মাথায় রেখে কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি সন্ধ্যার সময় মনে করে চলে এসে না আমার উঠোনে করে আসবো। আচ্ছা ঠিক আছে। এই পাগল সুদা ছেলে নিয়ে কি আমি এই দুনিয়ার পর থাকতে পারবার না, কি করবা নেই? এই ছেলে তো আমার কালকেই পাঠা দিতে হবে রে, এখনই টিকিটটা কেটে দিতে আসি। কি কি কাঠের চশমা পড়েছে? আমি এখানে নাই, কাছে আয় কাছে আয়। তোর আবার কি হলো ক? তোমার ছেলে তো দেখলাম তোমার মতো হয়েছে। এই আমার ছেলে আমার মতন হবে নাকি তোর মতন হবে নাকি? হ্যাঁ তোমার মতো তোর হয়েছে। তা তোরা যা মনে করিস, তা তোর কি সমস্যা হয়েছে ক? আমার কলা তো বলতে হতেই পারলো না, তোমার ছেলে মুসা মুসা শীতে সব চুরি করে নিয়েছিল। আমি বিশ্বাস করি, ও তো আমার ছেলে, ও তো ভাঙা ভাঙতি কাজ করে না। তোর আবার কয় খান নিয়েছে? তোমার ছেলে আমার এরকম বড় একটা খান মাই দিয়ে দিয়েছে, হাটে বেশি 450 টাকা দাম হইতো। আমি বুঝতে পারছি সে খাইন কোন বিচারি পাল্লার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 8-9 দিন বাড়ি আসে মনে হয়, পাইকে মেকে গেলি খাবে। তোর বিষয়টা আমি মাথায় রাখছি, যে খাতা আমি খাতায় টুকায় চুষছি, এসে আমার সাথে উঠোনে পারে দেখা করছি। ঠিক আছে তাহলে বিষয়টা মাথায় রেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোদের কাছে ভালোই ধরেছে আসলে, বাইরে রেখে পাঠানো এক জায়গায় এ চুরি করতে গেছে, চুরি এখন শিক্ষাই তো পারলাম না। ভাগ, আমি একা গেছিলেন, তোমার ছেলে ধরে বানিয়ে। ও মানিকটা, মানিকটা, ও মানিকটা, এই দামি হেনে একদম জাতি বললো না, প্রণাম করে চলে আসলে তুই হেনে কি লাগাইছিস? কি আমার গ্রামে থাকতে মারতে দিবি না নাকি তোরা? সামনে আয় সামনে আয়, কি হয়েছে? গাছে যে ফুলের লেবু ধরেছে, তোমার ছেলেদের সেরা সালাম। আর তোমাকে তো না এলাকায় থাকা যাবে না, তুমি আর তোমার ছেলেই থেকে নেই এলাকায়। ও আমার ছেলে করে তো আমি ও তো ভালোই জানি। তা তুই একটু আগে আসতিস, আমি খাতায় লিখছিলাম আর একজনের, তোর তো তুলে দিয়ে আসতাম একবারে। এত দেরি হলো কা তোর আসতি? তো কথা আমি জানি না, লেবু কয়টা ছিঁড়েছে বুটার দেখে আসছি, আমি গুনে আসছি। মেলা রিপোর্ট হয়ে গেছে ওর নামে, ওর এই গ্রামে আর রাখা যাচ্ছে না, কোনোভাবে রাখা যাবে না। নে আমার বোঝা হয়ে গেছে, ওই ছেলে কিন্তু তাড়াতে হবে। তার গ্রামে আমার থাকা হবে না। নেই তুই কি কি করে বেড়াতিস, সব আমার কানে রিপোর্ট আসছে। ওর থেকে ভালো তুই আজকে এখনই হস্টেলে চলে যা, আর আমি হস্টেলে রুম বুক করে দিয়েছি, ওখানে ভালো করে পড়াশোনা করবি, আর হচ্ছে টাকা পাঠাবো, লেবু কাঁঠাল যা যা লাগে তোর কিনে কিনে খাবি, আর এই গ্রামে এসে পুলিশ এই গ্রামের উজ্জ্বল করবি, বুঝতে পারিস? তাই স্যান্ডেল দেবে তোর কিন্তু গাল মাল ফিরে ভালো আমি। তুই কথা একটু বললে কি আব্বা, আমি কি এতই খারাপ? যাও তোমার ভাই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই দেখে শুনে দাস, ওই হাত যাচ্ছে হাত তুলে না চলে যাস না লুঙ্গির মধ্যে। তুমি এমন কথা বলতে পারলে, যাও তোমার বাড়ি আমি আসবো না জীবনে। যাও তোমার ভাই তুমি থাকো, হোস্টেলে থাকবা না, যাও।